দর্শক আসসালামু আলাইকুম, কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। আজকে একটু যেতে যেতে কথা বলি, যে সেটা হচ্ছে যে কানাডার ইমিগ্রেশনে কিন্তু যেটা বলছি যে প্রতিনিয়ত পরিবর্তন আসছে, এবং আজকে মে মাসের শেষ দিকে 2024 সালে ভিডিওটি করছি, এবং এই সংবাদটা মে মাসই, সেটা হচ্ছে যে ইউকন নমিনি প্রোগ্রাম যেটা ছিল, সেই ইউকন নমিনি প্রোগ্রামটা আপাতত পজ রাখা হয়েছে, বন্ধ করা হয়নি, পজ রাখা হয়েছে। তো আপনারা জানেন যে কানাডায় 10টি প্রভিন্স এবং 3টি টেরিটরি, এর মধ্যে ইউকন একটি টেরিটরি, এবং এই টেরিটরির এই প্রোগ্রামটি পজ রাখা হয়েছে, অর্থাৎ আপাতত বন্ধ। তো সেটা কি কারণে, তারা যেটা কারণ ব্যাখ্যা করেছে যে সেটা হচ্ছে যেটার হাই ডিমান্ড, অর্থাৎ ওরা যে আশা করেছিল যে যতগুলি দরখাস্ত আসবে তার চেয়ে অনেক বেশি ডিমান্ড, এবং লোকবল কম জানেন যে, এবং এই হাই ডিমান্ডের পাশাপাশি তারা আসলে এগুলি প্রসেস করতে পারছে না, প্রসেস করতে সময় লাগবে, তাই 24 সালের মার্চে তারা বন্ধ করে দিয়েছে, এবং বলছে যে আবার 25-এ শুরু করবে। তো এগুলি মাঝে মধ্যে একটু সমস্যা হয়, বলে 25-এ শুরু করব, মাঝে মধ্যে হয় না। আপনারা জানেন যে প্যারেন্টসদের নিয়ে যে ঘটনাটি দীর্ঘদিন বন্ধ থাকার পরে এইবার আবার এবছর আবার কিছু ছাড়া শুরু করেছে। তো যাই হোক, তো এর ফলে ইমিগ্রেশনের দ্বারটা, অর্থাৎ এই ইউকন যে নমিনি প্রোগ্রাম আছে, যদিও সেখানে খুব কম লোকজন আসে, কিন্তু তারপরেও আরো একটি দ্বার কিন্তু বন্ধ হয়ে গেল। এবং এর আগে আমরা গত ভিডিওতে একটি বলেছিলাম যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডেরও সমস্যা হচ্ছে, এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডও কিন্তু মোটামুটি একটা বন্ধের দিকে, এবং অন্যান্য নমিনেশন প্রোগ্রামগুলিও কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো ইউকনের কথা যদি বলি, যে ইউকন কানাডার 3টি টেরিটরির মধ্যে একটি, এবং এর আয়তন হচ্ছে 4,82,000 স্কয়ার কিলোমিটার, এবং লোক সংখ্যা কিন্তু খুবই কম, 1,86,000। তো ইউকনের মূল ইকোনমিটা হচ্ছে মাইনিং এবং ফরেস্টের উপরে, এবং ইউকনের যেটা হচ্ছে যে 19% মানুষই কিন্তু ফার্স্ট নেশন, 65% হচ্ছে গিয়ে হোয়াইট ক্যানাডিয়ান, এবং বাকিরা হচ্ছে ভিজিবল মাইনরিটি। তো এই হচ্ছে আসলে অবস্থা, যে সেটা হচ্ছে যে ইমিগ্রেশনের অনেক প্রোগ্রামগুলি আপাতত পজ আছে বা বন্ধ হয়ে যাচ্ছে। তো পিছনে যদি কারণ বলেন, কারণগুলি হচ্ছে যে গত 2-3 বছর ধরে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসছে, এদেরকে আসলে এখন ঠিক মতো পুনর্বাসন করতে পারছে না। তো যার ফলে এই প্রোগ্রামগুলি বন্ধ করে দিয়ে কিন্তু হয়তো অনেককেই চলে যেতে হবে, যদি আপনি যথেষ্ট স্মার্ট না হন, তাহলে কিন্তু চলে যাওয়ার একটি সম্ভাবনা থাকে একদিকে। আর অন্যদিকে হয়তো অনেকে বলবেন যে আমি ইউকনে পড়াশোনা আরেকটু বলি যে ইউকন যে প্রভিন্সের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা কিন্তু আসলে মানে ওখানকার যারা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, তাদের জন্য একটি ভালো প্রোগ্রাম ছিল। অনেকেই খুব সহজে নমিনেশন পাওয়া যাবে, বা খুব সহজেই এখানে আপনার পিআর পাওয়া যাবে বলে এসেছিলেন, কিন্তু তাদের সেই আশা ব্যর্থ হয়েছে। যেটা বললাম যে অনেকেই বলবেন যে তাহলে অন্য প্রভিন্সে যাই। তো অন্য প্রভিন্সে গেলে অন্য প্রভিন্সের যে নমিনি প্রোগ্রামগুলি রয়েছে, সেই নমিনি প্রোগ্রামগুলিও কিন্তু দিনার দিন খারাপ অবস্থার দিকে যাচ্ছে। তো যেটা হচ্ছে যে এখন কানাডা আসার আগে যথেষ্ট চিন্তা ভাবনা করে আসবেন, কোন দিকটায় পড়তে আসবেন সেটা ভেবে আসবেন। যেমন যদি বলেন যে এক্সপ্রেস এন্ট্রিরও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, সেগুলো নিয়ে এক সময় কথা বলবো। তো এখন আসলে টেকনিক্যাল সাইটগুলিতে পড়াশোনা করা, এবং এর পাশাপাশি ট্রান্সপোর্ট এগুলোতে পড়াশোনা করা, এইগুলির দিকে খেয়াল রাখবেন। এক্সপ্রেস এন্ট্রির অবস্থাও কিন্তু ভয়াবহ যারা নর্মাল তাদের জন্য। তো সব মিলিয়ে আসলে কানাডার ইমিগ্রেশনে এই মুহূর্তে কোনো ভালো সুখবর কিন্তু নেই। বুঝবেন, শুনবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। কানাডার ম্যানিটোবার, এই মুহূর্তে আমি ডাউনটাউনে, এবং এই ডাউনটাউন থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।